Assalamualaikum, boss. Walaikum salam. Boss, you are Malaysian and must see the situation Bangladesh. Do you have any comment about this Bangladesh? In light of the recent tragedy in Bangladesh and um, with all the bad things happening in the world, myself as a Malaysian, I'm here to promote peace, and I'm here to say that ultimately the best way to move forward is to move together. Yes, yes. So if we can, we should all promote peace and live together harmoniously. Thank you. Okay, thank you. বাংলাদেশ নিয়ে ভয়ানক একটা তথ্য আজকে আমি আপনাদেরকে দিতে চলেছি। কয়েকটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। বাংলাদেশের সেনাবাহিনী কি আদৌ জনগণকে নিয়ে কাজ করবে, দেশের মানুষকে বাঁচাবে, নাকি দেশের জনগণকে গুলি করে হত্যা করবে? বাংলাদেশে অসংখ্য অস্ত্র পাচার হচ্ছে, এসেছে নৌকা দিয়ে, কিভাবে আসছে আপনাদেরকে ভয়েসে আজকে আমি শোনাতে যাচ্ছি। আচ্ছা, ক্যাম্পাসে আমাদের যারা যারা আছে, পরিচিত যারা যারা আছে, একটু সতর্ক করো। তোমার লঞ্চ ঘাট 30 গোডাউন এই সাইড থেকে নৌকা ভরে ভরে অস্ত্র নিচ্ছে, এবং আমাদের ব্রিজের নিচে না, এরা নামাবে হচ্ছে মসজিদের ওই সাইডে। সুপ্রিয় দর্শক, শুরু থেকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বাংলাদেশ 3 দিন যাবত নেট সার্ভিস টোটালি বন্ধ, সারা বিশ্বের সাথে প্রবাসীদের পরিবারের সাথে ডিসকানেক্ট করে দিচ্ছে, কথা বলতে পারছে না। কত যে একটা বেদনাদায়ক, স্ত্রী সন্তান মা বাবা আত্মীয় স্বজন সবকিছু থেকে টোটালি যোগাযোগ বন্ধ করা হয়েছে। এখান থেকে প্রবাসীরা যে উদ্যোগটা নিয়েছে, রেমিটেন্স টোটালি বন্ধ করে দিয়েছে। সো একটা মাস যদি প্রবাসীরা এভাবে দেশে রেমিটেন্সটা বন্ধ রাখে, তাহলে বুঝতে পারবে যে আসলে দেশের কতটা অর্থনীতি অচল হয়। প্রবাসীদের হাতে পায়ে ধরে কিন্তু রেমিটেন্স নিতে পারতে হবে। সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে 53 কোটি ডলারের বেশি। আজ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সুপ্রিয় দর্শক, আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি, যে নৌকার মধ্য দিয়ে যে গোপন তথ্যটা এসেছে, বাংলাদেশে অসংখ্য অস্ত্র কিন্তু আসছে। এই অস্ত্রগুলো আসলে কাদের উপর ব্যবহার করা হবে? বাংলাদেশে শুনছি নাকি ডিরেক্ট গুলির অর্ডার দিয়েছে। এমনটাই যদি হয়ে থাকে একটা দেশের সরকারের নির্দেশ, তাহলে ওই ধরনের সরকার পদত্যাগ করাটা খুব বেশি জরুরি। সো সুপ্রিয় দর্শক, বাংলাদেশের আর্মিদেরকে নিয়ে আরেকটা কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সারা 20 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এবং সম্মানের একটা জায়গা হচ্ছে আর্মি, সেনাবাহিনী। সো এই সেনাবাহিনীর প্রধান সরকারের পক্ষ হয়ে কাজ করবে। একটা আর্মি আসলে তার কাজটা কি? বাংলাদেশকে রক্ষা করা, বাংলাদেশের মানুষকে রক্ষা করা। তার কাজ হচ্ছে অন্য দেশ থেকে বাংলাদেশের মানুষকে বাঁচানো। তাহলে অবশ্যই আমাদের এটা আস্থা আছে, সেনাবাহিনী আমাদের বাংলাদেশের মানুষকে কাজ করবে, বাংলাদেশের মানুষ হিসেবে হয়ে কাজ করবে। সরকারকে বাঁচানো কিন্তু সেনাবাহিনীর কাজ নয়। সো সুপ্রিয় দর্শক, আসলে বাংলাদেশের এই পরিস্থিতিতে বলার কোনো ভাষা নেই, নতুন কোনো আপডেট পাচ্ছি না। বিগত 3 দিন যাবত নেট বন্ধ, কি হচ্ছে দেশটার ভিতরে আমরা পূর্বেও দেখেছি। মতিঝিল শাপলা চত্বরে অসংখ্য হেফাজত ইসলামকে গুম খুম করা কিন্তু হয়েছে। বুকটা কেঁপে ওঠে আসলে বাংলাদেশের এই পরিস্থিতি দেখে। বিশ্বের বেশ কিছু কান্ট্রি থেকে কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলন করে তুলেছে। বিশ্বের নানা ইন্টারন্যাশনাল চ্যানেলে কিন্তু নিউজ চড়াচ্ছে এই আজকের এই বাংলাদেশকে নিয়ে। এরপরও যদি বাংলাদেশের টনকটা না নড়ে, এই সরকার আসলে কি চাচ্ছে দেশের জনগণের উপরে এতটা নিপীড়ন, এতটা অত্যাচার করা, এটার অবশ্যই কৈফিয়ত কিন্তু তাকে দিতে পারতে হবে। তো সুপ্রিয় সকল প্রবাসীদেরকে শুধু পরিশেষে এটাই বলবো, যে আপনারা আপনাদের জায়গা থেকে শুধু রেমিটেন্সটা একটা মাস বন্ধ রাখেন, দেখবেন এমনিতেই হাতে পায়ে ধরে রেমিটেন্স নেওয়ার জন্য আকুল হয়ে পড়বে। তো ভালো থাকুক সকল দেশের সকল প্রবাসী এবং দেশের সকল স্টুডেন্ট এবং সকল মানুষের প্রতি অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।